5G'র যুগে ডিজিটাল মাধ্যমে বা ডিজিটাল লেনদেনের সঙ্গে পাশাপাশি ডিজিটাল ফ্রড ঘটল, তাও আবার জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরে। যার জেরে লক্ষ লক্ষ টাকা হারিয়ে সর্বশান্ত হয়ে থানায় অভিযোগ করলেন সিএসপি ও সিএসসির মালিকরা। ঘটনাক্রমে জানা যায়, গ্রাম বাংলার মানুষদের কাছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, চাষিদের টাকা, বার্ধক্য ভাতা সহ রিচার্জের মাধ্যমে টাকা গ্রামে গ্রামে পৌঁছে দিতে ছোট ছোট সিএসপি ও সিএসসিআর ব্রাঞ্চ খুলেছে শিক্ষিত বেকার যুবকরা। ব্যাংক অফ বরোদা। তাহলে ওরা পারমিশন কি করে পারলো? তুমি ভাবো, তোমাকে সময় দিলাম। তাহলে এত কিছুর মধ্যে ফোড়বার করছে, তাহলে আমাদের তো কোনো ভিত্তিই নেই। কোনো ব্যাংকে টাকা রাখাও আপনার সিকিউরিটি নেই। কে বলছে বাজে কথা? নেই। কে বলছে বাজে কথা? বলছি তুমি আমার টাকা থেকে তুলে নাও তো। কেন আমি অনলাইন টাকা লোক ট্রানজাকশন হ্যাক হচ্ছে কি করে? আরে হোক না, তুমি আমাদের তুলে নাও না। আমাদের যারা যারা এই পোর্টালে তুলে এইরকম হ্যাকার পারলে বলে তুলে না। হ্যাঁ রাখ। আমি ছবিটা তুলি। এইভাবে জোর করে তুলে নাও না। এখনো কিছু মুভমেন্ট নেই। আমি তোমাকে আমার নাম্বার দিচ্ছি। ওখানে বেশিরভাগই কাজ হতো ইলেকট্রিক পেমেন্ট হতো, রিচার্জ হতো, ইপিএস এর মাধ্যমে টাকা তোলা হতো, আর এসবই কাজ করতাম। ওখানে ব্যাপারটা হচ্ছে, আমরা তো টাকা তুলে গ্রাহককে তো টাকা দিয়ে দিতাম। এটা বেনিফিশিয়ারির কোনো টাকা এখানে আটকে নেই, টাকাটা আমাদের আটকে আছে। মানে কোন কোন গ্রাহকরা তোমার সিএসপিতে আসতো? গ্রাহক তো প্রত্যেকের, কারো হচ্ছে কৃষক, সবারই টাকা, কারো জমানো টাকা, গ্রামের সবার লক্ষ্মী ভাণ্ডার থেকে, কৃষক বন্ধু থেকে সবারই টাকা আমাদের কাছে তুলতো গ্রামের মানুষ। এবার কি আমরা কি করতাম, প্রত্যেকদিন যে টাকাটা তোলা হতো তাদেরকে তো আমরা পেমেন্ট করেই দিতাম। এবার সেই টাকাটা আমরা রাত্রিবেলায় সেটেলমেন্ট, আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটেলমেন্ট করতাম। তারপর যেটা আমরা ব্যাঙ্ক থেকে আমরা টাকা তুলে আবার পুনরায় পরের দিন বিজনেস শুরু করতাম আর কি। তো রাত্রিবেলায় যখন সেটেলমেন্ট করতে যাই তখনই পেন্ডিংয়ে পড়ে যায়, আমাদের টাকাগুলো পেন্ডিংয়ে পড়ে যায়। ও কি করেছিল? অ্যাপস দিয়েছিল, পিএনডি পে এবং গুগল ভেরিফাইড, মানে প্লে স্টোর থেকে ডাউনলোড করেছিলাম। তারপরে 28 তারিখ সকাল থেকেই ওটা প্লে স্টোর থেকে ওটা অটোমেটিকলি উধাও হয়ে যায়। আর হচ্ছে ওখানে আর অ্যাপটা খুলছিল না। আর যখন ফোন করি তখন ডিস্ট্রিবিউটারও ফোন ধরছে না, আর ডিস্ট্রিক্ট ম্যানেজার যে ছিল সেও ফোন ধরছে না, রোহিত মণ্ডল নামে। এবার হচ্ছে কি, এবার বেশিরভাগই যখন দেখছি যে একটা বাস্তবে একটা গ্রামের দিকে আমরা ছেলে 10 টাকার জায়গায় যদি 12 টাকা ইনকাম হয়, সবাই আমরা চাইবো যে একটু ভালোভাবে কাজ করে নিতে। দিয়ে আমি সাইবার ক্রাইমে যে অবজেকশন করেছি, যার মেমো নাম্বার হচ্ছে প্রায় 50 মতন। অ্যাপসের মাধ্যমে স্ক্যাম? হ্যাঁ, এটা অ্যাপসের মাধ্যমে স্ক্যাম বললেই হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে সব যতগুলোকে টার্গেট করেছে বেশিরভাগ সিএসপিগুলোকেই টার্গেট করেছে, গ্রামীণ সিএসপিগুলোই টার্গেট করেছে। যাই হোক, আমরা চাচ্ছি যে আর যাতে কেউ ফ্রড না হয়। আমরা দেখি আমাদের টাকাটা যেমন উদ্ধার হয়ে যায়, এইটুকুই আমি বলছি। আমার নাম প্রীতম প্রদিয়ার। আমার হচ্ছে ধেড়ুয়াতে। বলছি, গতকাল সকালবেলা মানে 28 তারিখ সকালবেলা আমি যখন একটা অ্যাপসে কাজ করি, আমি অ্যাকচুয়ালি এয়ারটেল পেমেন্ট ব্যাংকের এবং স্পাইস মানির আমি অথরাইজড এজেন্ট, এবং আমার ট্রেড লাইসেন্স আছে রশিদা ইনফোটেক। তো আমি কাজ করছি, হঠাৎ 9 তারিখে সন্ধ্যা 8টার সময় একজন ভদ্রলোক, নাম হচ্ছে রোহিত মণ্ডল, ও বলছে আমি এখানে ডিস্ট্রিবিউটার নিয়েছি, আপনি শুনেছি আপনারা ভালো কাজ করছেন, তো আমাদেরটা কাজ করুন না,
আর দেখুন না, একটা সপ্তাহ কাজ করে কমিশনও ভালো, 1 টাকা করে বেশি। আর আপনারা এই মোবাইলের আমরা কমিশনটা ভালো দিচ্ছি। আমি বললাম যে আমি মোবাইলের কমিশনটাই আমি করব কাজ, আমি এইপিএস করব না। তো বলে ভদ্রলোকের কাছ থেকে উনি আমাকে আইডি দিলেন। নাম বলুন। আমার নাম সাফিউল আলম, রশিদা ইনফোটেকের আমি একজন ওনার। তো ওর নাম হচ্ছে রোহিত মণ্ডল। রোহিত মণ্ডল যখন দিল 9 তারিখে, আমি 10 তারিখে ওদের কোম্পানির টোটাল ডিটেলসটা আমি দেখলাম। বিদেশ ইনফোটেক, বিদাস ইন ফিনটেক প্রাইভেট লিমিটেড, ওই কোম্পানির মালিক হচ্ছে থমাস দাস। আর দেখলাম যে এই কোম্পানিটা যে আমাকে মেসেজগুলো এসছে, সেগুলো তো দেখলাম যে এএসএল বলে